ঈদ চলছে, কিন্তু আমাদের কথা আসলে কোথাও ঈদ ঈদ আমেজ, উৎসব আমেজটি নেই। সেটাই বরং একটু ফিরিয়ে আনার চেষ্টা করি। প্রায় 5টি ছবি, হাই প্রোফাইল ছবি বলা হচ্ছে, যে মুক্তি পেয়েছে এবারের ঈদে। আমি জানি না আপনারা কে কতটা দেখতে গিয়েছেন, কিন্তু মানুষ যাচ্ছেন হলে সেই সিনেমা দেখতে। আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলার জন্য যুক্ত হচ্ছেন লায়ন্স সিনেমাজের চেয়ারম্যান প্রযোজক মির্জা আব্দুল খালেক। জনাব আব্দুল খালেক, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিশেষ গণমাধ্যম, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন পোর্টালগুলোতে সবচেয়ে বড় খবর হচ্ছে যে অনেক দিন পরে একটা সাধারণ মানুষের মধ্যে যে সিনেমা দেখার, ঈদের সময় আসলে আমি সিনেমা দেখতে যাব, এই টেন্ডেন্সিটা ফেরত এসছে এবং মানুষ যাচ্ছে না। বেশ ভালো ভালো আমরা হাই প্রোফাইল সিনেমা দেখতে পাচ্ছি, সেটি নিয়ে সব জায়গায় আলোচনাও হচ্ছে। শুধু সিনেমা হলে যে সিনেমা দেখা তা না, সব প্ল্যাটফর্মে এটা নিয়ে আলোচনা হচ্ছে। সেই জায়গা থেকে জানতে চাই, এবারে যে 5টি ছবি মুক্তি পেল, তুফান, ময়ূরাক্ষী, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড এবং আগন্তুক, কার বাজার কতটা দেখতে পাচ্ছেন, কে কতটা দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেল? জনাব মির্জা খালেক, আপনার ডিভাইসটি আনমিউট করতে হবে, অডিও ডিভাইসটি। জি, আসসালামু আলাইকুম। জি, আমার হলের 4টা স্ক্রিন। আমি এবার ঈদের 5টা ছবির মধ্যে 3টি ছবি চালাচ্ছি। একটা হচ্ছে গিয়ে আপনার শাকিব খানের যে তুফান, সেটা, একটা হচ্ছে রিভেঞ্জ, আর একটা হচ্ছে আগন্তুক। এই 3টা ছবি আমি চালাচ্ছি। আপনি যেটা বলছিলেন এটা সত্যি কথা। বাংলা সিনেমার ক্ষেত্রে গত বছর কোরবানির ঈদে প্রিয়তমা রিলিজের পরে আজ 1 বছরে কিন্তু সেরকম উল্লেখযোগ্য কোনো চলচ্চিত্র আসেনি যেটা দিয়ে হল মালিকরা ব্যবসা করতে পারবে বা দর্শকরা একটা সুন্দর ছবি দেখার, এরকম কোনো সুন্দর ছবি তৈরি হয়নি। আলহামদুলিল্লাহ এবার একটা ভালো ছবি এসছে। আমরা গত 2 দিন ধরে দর্শকের রেসপন্সও খুব ভালো পাচ্ছি, টার্ন আপ অনেক ভালো। আমি আশা করি যে এটা হয়তো কন্টিনিউ করবে আরো বেশ কয়েকদিন, বেশ কিছুদিন কন্টিনিউ করবে। তবে তুফান নিঃসন্দেহে একটি কমার্শিয়াল মুভি বলতে যেটাকে বোঝায় সেই ধরনের একটা ছবি, বড় বাজেটের ছবি, বড় ক্যানভাসের ছবি। এতটুকু যদিও আমি ছবিটা এখনো দেখার সুযোগ হয়ে আমার উঠেনি, আজকে হয়তো আমি ছবিটা দেখব। তো এই, আর বাকি যে আপনি যেহেতু বহুদিন ধরে এই ব্যবসায় রয়েছেন জনাব খালেক, একটা বিষয় একটু জানতে চাই যে প্রজন্মের পরিবর্তন হয়েছে, মানুষের রুচির পরিবর্তন হয়েছে, সবার হাতের মধ্যেই আসলে বলা যেতে পারে একটি করে সিনেমা হল এখন রয়েছে। আমি চাইলেই যে কোনো দেশের সিনেমা এই মুহূর্তে দেখে ফেলতে পারি। সেক্ষেত্রে আমাদের দেশে যে চলচ্চিত্রগুলো তৈরি হচ্ছে সেগুলোর এই মুহূর্তে কতটুকু সাধারণ আমার দেশের দর্শকের কথা ভেবে তৈরি হচ্ছে? সে যখন হাতের মুঠোয় বিশ্বকে পাচ্ছে, সেই মানের চলচ্চিত্র আসলে আমরা কি তৈরি করতে পারছি? এবং সেটা যদি তৈরি হয়, আমরা কতটা হলে ফেরাতে পারবো আমাদের দর্শকদেরকে? দেখুন, সবচেয়ে বড় কথা যে জিনিসটা হচ্ছে, প্রথম আপনি যে কথাটা বলেছেন এটা সত্যি কথা যে এখন সিনেমা হল সবার হাতে হাতে। তবে মোবাইলে সিনেমা দেখা এবং সিনেমা হলে গিয়ে বড় পর্দায় ছবি দেখার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা এটা একটার সাথে একটার তুলনাই হয় না। সেখানে সাউন্ড, সেখানে লাইট, সেখানে ছবির ডিস্টিংশন, সবকিছু মিলিয়ে যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা আমাদের দর্শকরা আসলে হারিয়ে ফেলেছে এই কারণে যে তারা সেরকম মানসম্মত ছবি পাচ্ছে না, দেখার মতো ছবি পাচ্ছে না। তারা সেখানে মোবাইলে গিয়ে ধাবিত হচ্ছে বিদেশি ছবির ক্ষেত্রে। তো এখনো আমাদের দেশে ছবি যতগুলোই হচ্ছে, যথেষ্ট ছবি হচ্ছে আমি যতটুকু জানি। বিশেষ করে মনে করেন
অন্তত পক্ষে 30-35টা ছবি সে দেখতে পারছে না, ভালো কথা, কিন্তু যখন সে ছবি দেখতে যাওয়ার জন্য হলে যেতে চাচ্ছে, সেই হলও তো সে পাচ্ছে না। যে হলগুলো সে আসলে তার পরিবারের তার স্বজনদেরকে নিয়ে, বন্ধুকে নিয়ে যেতে চায়, সেই জায়গাটা কি আছে আমাদের? আবার যেখানে যেতে পারছে সেটির মূল্য এত চড়া যে তার পক্ষে আসলে এটি সম্ভবও হচ্ছে না যে নিয়মিতভাবে আসলে চলচ্চিত্রের দর্শক সে হবে। দেখুন, এখানে দুটো বিষয়। একটি বিষয় যেটা হচ্ছে, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে সারা দেশে পরিবার নিয়ে ছবি দেখার মতো সিনেমা হলের সংখ্যা হাতে গোনা হয়ে গেছে এখন। কারণ হল মালিকরা তার সিনেমা হলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন, যে কারণে তারা হলের পরিবেশগুলোকে সেভাবে রক্ষা করতে পারছেন না বা করছেন না। তার চেয়ে বড় কথা হচ্ছে যে একটা হল মেনটেনেন্স করার জন্য কিন্তু একটা খরচের ব্যাপার রয়ে গেছে। আজকে যে ছবিগুলা মনে করেন রিলিজ হচ্ছে, গত কিছুদিন যে সমস্ত ছবি রিলিজ হচ্ছে, এমনও ছবি গেছে যে সপ্তাহে 2%, 3%, 5% অকুপেন্সি যাচ্ছে। তো সেটা দিয়ে তার পক্ষে মেনটেন করা সম্ভব না। আবার অপরদিকে যদি বলেন যে একটা সিনেমার ছবি দেখতে হলে, বিশেষ করে মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে 300, 400, 500 টাকা টিকিট, এটাও যদি আপনি ধরেন, এই একমাত্র এখন ঢাকা বাংলাদেশে যে কয়টা মাল্টিপ্লেক্স আছে, এই কয়টা মাল্টিপ্লেক্সের উপরেই কিন্তু ভরসা করে প্রযোজকরা এখন ছবি বানাচ্ছেন। কারণ সিংহভাগ রেভিনিউ যেটা শেয়ার করছে সেটা তারাই করছে। হ্যাঁ, বাজার অনুযায়ী আজকে সমস্ত জিনিসের চড়া মূল্য, মানুষের হাতে টাকা পয়সার কিছুটা সমস্যা, সবকিছু মিলিয়ে হয়তো টিকিটের দামটা কিছুটা বেশি হয়। কিন্তু এটা সত্যি কথা যে হলকে প্রপার ম্যানেজমেন্ট করতে হলে আপনাকে এই টাকাটা খরচ করতেই হবে, টাকা লাগবে। টাকা ছাড়া হল ম্যানেজ করা সম্ভব না, তাকে সেভাবে পরিবেশ রেখে হল চালানো সম্ভব না। এই কারণে এটুকু হচ্ছে। অনেক ধন্যবাদ জনাব মির্জা আব্দুল খালেক চমৎকার আলোচনার জন্য। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে। আপনাদের জন্য শুভকামনা থাকলো। ভালো চলচ্চিত্রের এই জোয়ার যেন থাকে। ভালো থাকবেন। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন লায়ন সিনেমাজের চেয়ারম্যান প্রযোজক মির্জা আব্দুল খালেক। আজ এই পর্যন্তই, বিনোদন দিয়ে শেষ করলাম। কারণ দিনটি ভালো যাক, আনন্দে যাক। আজকে ঈদের তৃতীয় দিন। বেশ, আজকে থেকে যদিও অফিস শুরু হয়ে গেছে, কিন্তু তারপরও আনন্দটি বজায় থাকুক। ভালো থাকবেন।